আমি বর্তমান দেশের পরিস্থিতি সম্বন্ধে বলতে চাইছি। বর্তমান দেশের পরিস্থিতিটা কি না, তো আর 15 থেকে 12 দিন পরে অর্থাৎ 17 তারিখ বা নভেম্বরের 17 তারিখে ভারতবর্ষের একটা বহু বিতর্কমূলক একটা সুপ্রিম কোর্টের রায় হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে রাম মন্দির এবং বাবরি মসজিদ। যেহেতু আমি একটা কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা আইনের ছাত্র, তাই আজ আমার সামনে যারা উপস্থিত আছেন বারুইপুর এবং দক্ষিণ 24 পরগনার মানুষ, তাদের কাছে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। কেন আমরা আজকে এত অবহেলিত, এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হবে। 1885 সাল থেকে প্রথম যখন অমুসলিম ভাইয়েরা দাবি করলো যে বাবরি মসজিদে রামের জন্ম এবং রাম জন্মভূমি, তখন সেটা খারিজ হয়ে গেল। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর মুসলিমদের প্রেসারে ফেলে সেটাকে আবার উস্কে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। 1961 সালে সেই বিষয়টাকে একটা মামলা হয় হাইকোর্টে এবং সেই মামলাও খারিজ হয়। তারপরে 6টা সংগঠন শুট মামলা করে, সেই মামলা আবার হাইকোর্টের রায় হয়ে যাওয়ার পর সেটা সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে। সেই অ্যাপিলের 40 দিন ধরে হিয়ারিং মানে কি, মানে রাম মন্দিরের পক্ষের উকিল এবং বাবরি মসজিদ পক্ষের উকিলেরা হিয়ারিং করলো 40 দিন। জজ সাহেবরা বসে আছেন, হিয়ারিং চলছে। তো কিছুক্ষণ আগে আমার সিনিয়র কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আমজাদ আলী সর্দার সাহেব বললেন যে সুপ্রিম কোর্টের উপর ভরসা বা শ্রদ্ধা আমার আর রাখতে ইচ্ছে করে না। তো উনি একজন আইনের পোকা, আইনের বিদগ্ধ পণ্ডিত হয়ে যদি একটা কথা বলে যে সেই ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি আমার আর আস্থা নেই, আমি একজন আইনের ক্ষুদ্র ছাত্র হয়ে আমি আপনাদের সামনে আলোচনাটা সুপ্রিম কোর্টের ভিতরে যে আলোচনা হিয়ারিংটা হয়েছিল সেই বিষয়ে বলছি। সমস্ত জজ, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা, জানি না তাদের কোন দিক থেকে কি হাওয়া লেগেছে না কি লেগেছে, আইনজীবী হিসাবে কোনো বিচারকের প্রতি মন্তব্য করা আমার পক্ষে সমীচীন। কিন্তু বর্তমান দেশের যা পরিস্থিতি, কে সুপ্রিম কোর্টের জজ, কে রাজ্যপাল, কে আরএসএস এর নেতা, কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে নেতা, কে সমাজসেবী, বোঝা বড় দায়। সবাই যেন একটা জাতীয় সংহতির প্রতি একটা যেন কেমন ইন্ধন, উস্কানি, কেমন যেন একটা টানাটানি ভাব। জজ সাহেবেরা রাম মন্দির পক্ষের উকিল এবং বাবরি মসজিদ পক্ষের উকিলদের থেকে বেশি প্রেসার দিচ্ছে যে যারা বাবরি মসজিদ পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছে তাদেরকে বারবার জজ সাহেবরা প্রমাণ করতে বলছে। বলো তোমরা কিভাবে প্রমাণ করবে বাবরি মসজিদ ওখানে ছিল। বিভিন্ন রকম রায়, ব্রিটিশ সরকাররা বাবরি মসজিদকে অ্যালটমেন্ট দিত, মসজিদ ছিল বলে ভাঙা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেশ বিদেশে তার প্রমাণ। এটা দিল বাবরি মসজিদ পক্ষের উকিলেরা। আরও অনেক কিছু ছিল, এটা শর্টকাটে বলছি। এবং রাম মন্দির পক্ষের উকিল সাহেবেরা, সম্মানীয় লয়ার যারা ছিল আমাদের কলিগ, তারা বলছে যে না, ওখানে রাম মন্দির হয়েছে, মন্দিরের ঢাঁচার মতো পুরাতাত্ত্বিকবিদ যারা আছে তারা সেটাকে পেয়েছে এবং এটা আমাদের আবেগের ব্যাপার। যার পুঁজি কম থাকে তারা বিভিন্ন রকম কথা বলে, আবেগের কথা তারাই বেশি বলে। তো যখন ডকুমেন্টস জনিত, কারণ সুপ্রিম কোর্টে আবেগ ফাবেগ কিছু চলে না, ডকুমেন্টসের উপর কথা বলে।
তো উনারা বিভিন্ন রকম উদাহরণ লজিক টজিক দিয়ে বোঝাতে চাইছিল যে ওখান থেকে যদি মসজিদ ট্রান্সফার হয় কোনো সমস্যা হবে না, সেটা সৌদি আরব থেকে শুরু করে মুসলিম কান্ট্রিতে উন্নয়নের কাজে বা কোনো রকম সামাজিক কাজে মসজিদকে ট্রান্সফার করা যায়, কিন্তু আমাদের রাম, আমাদের ভগবান যেখানে জন্মগ্রহণ করেছে সেই স্থানটা পরিবর্তন করা যাবে না। এই সামগ্রিক